সীমান্ত মানে কাঁটাতারের বেড়া, অত্যাধুনিক সেন্সর আর সশস্ত্র প্রহরী। কিন্তু এবার কি সেই সীমান্তে যোগ হতে যাচ্ছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর খুনিরা? ভারত বাংলাদেশ সীমান্তে নদী ও দুর্গম এলাকাগুলোতে নজরদারির জন্য বিষধর সাপ এবং ক্ষুধার্ত কুমির ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুনতে অবিশ্বাস্য বা কোনো সিনেমার গল্প মনে হলেও এটি এখনকার বাস্তবতা। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফের এই অদ্ভুত পরিকল্পনা তৈরি করছে তীব্র বিতর্ক। কেন এই অমানবিক পরিকল্পনা? এর পেছনে থাকা আসল রাজনৈতিক উদ্দেশ্যই বা কী? ভারত ও বাংলাদেশের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম এই 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে এই আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার এলাকা ভারত ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কিন্তু সমস্যা রয়ে গেছে বাকি অংশে। পাহাড়, গভীর জঙ্গল, জলাভূমি আর নদী এই অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম। বিশেষ করে বর্ষাকালে যখন নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তখন সেখানে স্থায়ী বেড়া দেয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিএসএফের দাবি, এই নদীপথ এবং গ্যাপগুলো ব্যবহার করেই চলছে অবৈধ পারাপার। আর সেই জায়গাগুলো বন্ধ করতেই এবার তারা প্রকৃতির ওপর ভরসা করতে চাইছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। এতে বলা হয়, বিএসএফের সদর দপ্তর থেকে সীমান্ত ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নদীপথে ফাঁকা জায়গাগুলোতে সাপ কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করার জন্য। শুধু তাই নয়, এই নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার দ্রুত রিপোর্টটিও তলব করা হয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, এটি বাস্তবায়নের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অত্যন্ত প্রতিকূল ভূখণ্ড সত্ত্বেও বিএসএফের নিষ্ঠার সাথে অনুপ্রবেশ ঠেকানোর কাজ করছে। কিন্তু নদীমাতৃক এলাকা এবং সীমান্তের খুব কাছে জনবসতি তাদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে অনেক জায়গায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি এবং মানবশক্তি যখন ব্যর্থ হচ্ছে, তখন ভারত প্রাকৃতিক অস্ত্র হিসাবে সাপ ও কুমিরকে ব্যবহারের কথা ভাবছে। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই মানবাধিকার মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। ভারতের গবেষক অংশুমান চৌধুরী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একে হাস্যকর বলে অভিহিত করেছেন। তার মতে, সাপ বা কুমির তো বুঝবে না যে কে অপরাধী আর কে নিরপরাধী। এমনকি তারা ভারতীয় বা বাংলাদেশির মধ্যে পার্থক্য করতে পারবে না। অংশুমান চৌধুরী বিষয়টিকে দেখছেন সহিংসতা হিসাবে, যেখানে মানুষকে দমন করার জন্য প্রকৃতি ও হিংস্র প্রাণীকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি আধুনিক বিশ্বের সীমান্ত ব্যবস্থাপনায় এক নজিরবিহীন নিষ্ঠুরতা। কেন ভারত সরকার এতটা মরিয়া? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বারবার দাবি করে আসছে যে বাংলাদেশ থেকে অভিবাসীরা ভারতের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিচ্ছে এবং তারা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের রাজনীতিতে অনুপ্রবেশ অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, এই অভিবাসন বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে বাঙালি মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা চলছে। আমাদের ভুলে গেলে চলবে না, 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলা দ্বিখণ্ডিত হয়েছিল। এই সীমান্ত কোনো প্রাকৃতিক বিভাজন নয়, এটি একটি রাজনৈতিক রেখা। আজ যারা সীমান্তের দুই পারে বাস করছেন,
তাদের সংস্কৃতি ও জাতিগত শিকড় একই। অনেকের জমি ওপারে, ঘর এপারে। এই মানুষগুলো শত শত বছর ধরে এই নদীপথ ব্যবহার করে আসছে। এখন সেখানে হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া মানে তাদের জীবনকে স্থায়ী মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেওয়া। ভারতীয় মানবাধিকার কর্মী হর্ষ মান্দার কঠোর সমালোচনা করে বলেছেন যে ভারত সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আইনি পথের চেয়ে বিচার বহির্ভূত পদ্ধতি বেশি পছন্দ করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো অনুপ্রবেশকারীকে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো উচিত, কিন্তু সীমান্তে গুলি চালানো কিংবা এখনকার এই সাপকুমির পরিকল্পনা প্রমাণ করে যে মানবাধিকারের চেয়ে দমন নিপীড়নই এখন মুখ্য। হর্ষ মান্দার আরও যোগ করেন, এটি মূলত ভারতীয় মুসলমানদের মধ্যে একটি স্থায়ী আতঙ্ক তৈরি করার প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট অঞ্চলে কৃত্রিমভাবে বিষধর সাপ বা কুমির ছাড়া হলে সেই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। সীমান্তের জওয়ানদের পাশাপাশি দুই দেশের সীমান্তবাসী, সাধারণ মানুষ, জেলে ও কৃষকদের জীবন হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক সীমান্ত আইনে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণীকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সীমান্ত সুরক্ষা অবশ্যই জরুরি, কিন্তু সেই সুরক্ষার নাম করে যদি অমানবিক পথ বেছে নেওয়া হয় তবে তার রাষ্ট্রের নৈতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে। সীমান্তকে কেবল দেয়াল আর হিংস্রতা দিয়েই রক্ষা করতে হবে, নাকি প্রতিবেশী দেশের সাথে আলোচনা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব? আপনার কি মনে হয়, সীমান্ত নজরদারিতে বন্যপ্রাণী ব্যবহার কি কোনো যৌক্তিক সমাধান হতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।